হজরত জিব্রাইল আলাইহিসসালামের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। হজরত জিব্রাইল আলাইহিসসালাম হলেন 4 জন প্রধান ফেরেস্তার একজন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী বা ওহী নিয়ে আসার দায়িত্বপ্রাপ্ত প্রধান ফেরেস্তা। তাকে রুহুল আমিন, রুহুল কুদুস নামেও কুরআনে অভিহিত করা হয়েছে। পরিচয়: নাম জিব্রাইল আলাইহিসসালাম, উল্লেখযোগ্য উপাধি রুহুল কুদুসি এবং রুহুল আমিন। প্রধান দায়িত্ব: আল্লাহর পক্ষ থেকে নবীদের নিকট ওহী বা বার্তা পৌঁছে দেওয়া, কুরআনুল কারীম সহ সমস্ত আসমানি কিতাব ও শহীফাগুলো আল্লাহর নির্দেশে নবীদের কাছে পৌঁছে দেওয়া। বৈশিষ্ট্য ও সম্মান: হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রথম ওহী ইকরা তিনিই নিয়ে আসেন। অসংখ্য হাদিস ও কুরআনের আয়াতে জিব্রাইল আলাইহিসসালামের গুণাবলী ও দায়িত্বের বর্ণনা রয়েছে। তিনি অত্যন্ত শক্তিশালী, উচ্চ মর্যাদা সম্পন্ন এবং আল্লাহর নিকট বিশেষ সম্মানিত ফেরেস্তা। কুরআনে উল্লেখ: আল কুরআন সূরা আন-নাজম ৫-৬। তাকে শিখিয়েছেন একজন শক্তিশালী ফেরেস্তা যার শক্তি ও সৌন্দর্য অত্যন্ত প্রখর। সূরা আল বাকারা আয়াত ৯৭। বলুন, জিব্রাইলের শত্রু যে সে জেনে রাখুক যে জিব্রাইল তো আল্লাহর নির্দেশেই কুরআন আপনার হৃদয়ে নাজিল করেছেন। বিশেষ ভূমিকা: মিরাজের নাতে জিব্রাইল আলাইহিসসালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে ৭ আসমান পর্যন্ত নিয়ে যান। বদর যুদ্ধে সাহাবাদের সহায়তার জন্য ফেরেস্তাদের সাথে অংশগ্রহণ করেন। একটি হাদিস: রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল আমার কাছে এসেছিলেন এবং বললেন, হে মুহাম্মদ, তুমি যা ভালোবাসো তাও একদিন ছেড়ে দিতে হবে। তিরমিজি। হজরত জিব্রাইল আলাইহিসসালাম একজন শ্রেষ্ঠ ফেরেস্তা যার মাধ্যমে আল্লাহ নবীদের সাথে কথা বলেছেন। তিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফেরেস্তা এবং মুসলমানদের ঈমানের অংশ হল ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখা, যার মধ্যে জিব্রাইল আলাইহিসসালাম অগ্রগণ্য। বন্ধুরা, আলোচনাটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এমন ভিডিও পেতে আইএম ইসলামিক ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করুন ও শেয়ার করুন। আপনার একটি লাইকে এমন ইসলামিক ভিডিও পোস্ট করতে আমার আগ্রহ বাড়ে এবং ইসলামিক ভিডিও পেতে আইএম ইসলামিক ভয়েস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।